ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহু, যে একমাত্র উপাস্য আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তার জন্য প্রশংসা, তার জন্য রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। এটা আল্লাহ রাসূল বলছেন আরাফাত দিনে শ্রেষ্ঠতম দোয়া হলো এটা পড়া। তাহলে এটার মধ্যে দেখেন আল্লাহ পাকের একাত্মবাদের কথা বলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তার জন্য রাজত্ব, তার জন্য প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। যে আরাফাত দিন এটাকে রাসূল হজ বলছেন, আর এটা রোজা রাখতে নিষেধ করছে বেশি বেশি দোয়ার জন্য। আর দোয়ার মধ্যে শ্রেষ্ঠতম দোয়া হলো ওইটা, যেখানে আল্লাহ পাকের একাত্মবাদের কথা বলা হয়েছে। তাহলে হজের উদ্দেশ্যের মধ্যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো আল্লাহ পাকের একাত্মবাদের প্রতিষ্ঠা। কারণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি একাত্মবাদে বিশ্বাসী হয়ে অংশীবাদী পরিহার করে, একাত্মবাদে বিশ্বাসী হয়ে যদি কোনো ব্যক্তি কবরে যেতে পারে, ইনশাআল্লাহ তাআলা মুস্তাহান, তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই কথা সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, এবং হযরত ঈসা আল্লাহর বান্দা ও তার রাসূল, ওয়া কালিমাতুহু আলকা ইলা মারইয়াম, এবং আল্লাহর বিশেষ নির্দেশ যা মরিয়মের প্রতি আল্লাহ পাক নির্দেশ করেছেন, তাই ওই নির্দেশে হযরত ঈসা জন্মগ্রহণ করছেন। ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, এবং জান্নাত হক, সত্য, জাহান্নাম সত্য। এই মৌলিক বিশ্বাসগুলো যে ব্যক্তি অন্তরস্থল থেকে করবে, এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আদখালাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল, তার আমল যেরূপে হোক। তাওহীদে বিশ্বাস হইয়া যদি কোনো ব্যক্তি, শিরিক মুক্ত হইয়া যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে, আমল তার কম হইলেও ইনশাআল্লাহ তাআলা মুস্তাহান সে জান্নাতে প্রবেশ করবে। এই যে অংশীবাদ পরিহার করা, আল্লাহ পাকের একাত্মবাদ প্রতিষ্ঠা, যেটা জান্নাতে প্রবেশের মূল চাবিকাঠি, এটা প্রতিষ্ঠা হইল হজের উদ্দেশ্য, হজের মুখ্য উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের একাত্মবাদের উপর নিজেকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, এবং অংশীবাদী থেকে আমাদেরকে পুরোপুরি মুক্তি লাভ করার তৌফিক দান করুন, এবং আল্লাহ পাকের একাত্মবাদের উপরে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা কাফিরুন এবং সূরা ইখলাস উভয় সূরার মধ্যে আল্লাহ পাকের একাত্মবাদের কথা বলা হয়েছে। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা তো সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। কুল ইয়া আইয়ুহাল লা আবুদু মা তা'বুদুন, তোমরা যে সমস্ত দেবতাদের উপাসনা করো, আমি সেই সমস্ত দেবতাদের উপাসনা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যে সত্যিকার উপাস্যের উপাসনা করি, তোমরা সেই সত্যিকার উপাস্যের উপাসনা করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমিও কখনো ওই সমস্ত উপাস্যদের উপাসনা করব না যে সমস্ত উপাস্যদের উপাসনা তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরাও আমি যে সত্যিকার উপাস্যের উপাসনা করতেছি, তোমরা সেই উপাস্যের উপাসনা করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমরা ভ্রান্ত ধর্ম নিয়ে তোমরা থাকো, আর আমার সঠিক ধর্ম নিয়ে আমি থাকি। এটা আল্লাহ পাকের একাত্মবাদ না?
এক আল্লাহর ইবাদত হবে। উপাসনা কার হবে? কথা বলি না আমরা, উপাসনা কার হবে? এক আল্লাহর হবে, একমাত্র আল্লাহর উপাসনা হবে, ইবাদত হবে একমাত্র আল্লাহর, অন্য কারো হইতে পারে না। যদি কোন ব্যক্তি বিন্দু পরিমাণ অন্য কারোর জন্য ইবাদত করে, সে মুশরিক, সে অংশীদারি, সে মুওয়াহহিদ, আল্লাহ পাকের একাত্মবাদ বিশ্বাসী না। সর্বপ্রকার ইবাদত কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। এই একাত্মবাদের প্রতিষ্ঠার জন্য হজ। এই জন্য হাজী সাহেব আপনার খানে কাবাকে সব 7 বার তাওয়াফ করে যে নামাজ পড়বে, ওই নামাজের প্রথম রাকাত পড়বে সূরা কাফির, যেখানে আল্লাহ পাকের একাত্মবাদের কথা বলা হয়েছে। দ্বিতীয় রাকাতটা পড়বে সূরা ইখলাস, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের একাত্মবাদের কথা বলা হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, এটাই সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাফিকি, সামাদার তো মুখাফিকি। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাফিকি, আল্লাহ কারো মুখাফিকি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, অর্থাৎ তিনার কোনো পুত্র নেই। ওয়ালাম ইউলাদ, উনাকে কে জন্ম দেন নাই, অর্থাৎ উনার কোনো পিতা নেই। আল্লাহর কোনো পিতা নাই, আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহর কোনো পিতা নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ আর কেউ নন। এখানে আল্লাহ পাকের একাত্মবাদের স্বীকৃতি, এটা হলো তাওহীদ, আল্লাহ পাকের একাত্মবাদ। হজের উদ্দেশ্য হলো আল্লাহ পাকের একাত্মবাদ প্রতিষ্ঠা। এই জন্য হজের শুরু কি আল্লাহ পাকের একাত্মবাদ দিয়া। আবার যখন তাওয়াফ করিয়া শেষ করবে, তখন যে নামাজটা পড়বে, এইখানে ওই সমস্ত সূরাগুলো পড়বে যে সূরার মধ্যে আল্লাহ পাকের একাত্মবাদের কথা বলা হয়েছে। এমনি ভাবে আপনার আল্লাহ রাসূল বলছেন আল হাজ্জু আলা আরাফা, আরাফাই হইল হজ। আরাফার মধ্যে অবস্থান করা, এটাই হলো হজ। আপনার 9 তারিখে 8 তারিখের সূর্যাস্ত থেকে অস্ত থেকে নিয়ে 9 তারিখের সূর্যাস্ত পর্যন্ত, ভুল বলছি, 9 তারিখের সকাল থেকে নিয়ে 10 তারিখের সূর্য উদয় পর্যন্ত, শুভে সাদেক পর্যন্ত, এই সময়ের মধ্যে, না আগেরটা আমার সঠিক ছিল, 8 তারিখের সূর্যাস্ত থেকে নিয়ে 9 তারিখের শুভে সাদেক পর্যন্ত 2 রাত 1 দিন, 2 রাত 1 দিন। এই টাইমের মধ্যে অন্তত 5 মিনিটের জন্য হইল একজন হাজী সাহেব আরাফার ময়দানে অবস্থান করতে হবে, না হয় তার হজ হবে না, হবে না, হবে না, কোন অবস্থাতে হবে না। এবং অন্যান্য কাজগুলো আগে পরে করলেও চলবে, কিন্তু আরাফার ময়দানে অবস্থান করা, এইখানে এই টাইমের মধ্যে অবস্থান না করতে হলে হজ হবে না। এর পরবর্তীতে এটাকে আবার কাজা করতে হবে, তার হজ হবে না। আল্লাহ রাসূল বলছে আল হাজ্জু আলা আরাফা, আরাফার মধ্যে অবস্থান করা, আরাফার ময়দানে অবস্থান করা, এটাই হজ। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, বছরের অন্য কোন দিন এই পরিমাণ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। এবং আল্লাহ রাসূল বলছেন যে আরাফার মধ্যে যত দোয়া আছে, আরাফা ময়দানের মধ্যে দোয়া গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য হাজী সাহেবেরা আরাফার দিনে হজ করা নিষেধ, রোজা রাখা নিষেধ। তার কারণ হচ্ছে একটা লোক যখন ক্লান্ত হয়ে যাবে, রোজা রাখবে, তখন তার ওই যে দোয়ার প্রতি তার মনোযোগ হয়তো কমে যেতে পারে, ক্লান্ত শরীরে কোনো কিছু করতে মন চায় না। এই জন্য হাজী সাহেব আরাফার ময়দানে রোজা রাখবে না, অথচ হাজী সাহেব ছাড়া অন্য লোকদেরকে আরাফার দিনে রোজা রাখার জন্য উৎসাহিত করছেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, তার 1 বছর আগের গুনাহ, 1 বছর পরের গুনাহ, 2 বছর গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু হাজী সাহেবদের জন্য রোজা রাখা নিষেধ। তার কারণ হলো বেশি বেশি করে যাতে হাজী সাহেবের দোয়া করতে পারেন। আরাফার দিনের দোয়া এত গুরুত্ব। আর আরাফার দিনে যত দোয়া আছে, তার মধ্যে শ্রেষ্ঠতম দোয়া হলো কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহু, যে একমাত্র উপাস্য আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।
ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তার জন্য প্রশংসা, তার জন্য রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। এটা আল্লাহ রাসূল বলছেন আরাফাত দিনে শ্রেষ্ঠতম দোয়া হলো এটা পড়া। তাহলে এটার মধ্যে দেখেন আল্লাহ পাকের একাত্মবাদের কথা বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তার জন্য রাজত্ব, তার জন্য প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। যে আরাফাত দিন এটাকে রাসূল হজ বলছেন, আর এটা রোজা রাখতে নিষেধ করছে বেশি বেশি দোয়ার জন্য। আর দোয়ার মধ্যে শ্রেষ্ঠতম দোয়া হলো ওইটা, যেখানে আল্লাহ পাকের একাত্মবাদের কথা বলা হয়েছে। তাহলে হজের উদ্দেশ্যের মধ্যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো আল্লাহ পাকের একাত্মবাদের প্রতিষ্ঠা। কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি একাত্মবাদে বিশ্বাসী হয়ে অংশীবাদী পরিহার করে, একাত্মবাদে বিশ্বাসী হয়ে যদি কোনো ব্যক্তি কবরে যেতে পারে, ইনশাআল্লাহ তাআলা মুস্তাহান, তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই কথা সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, এবং হযরত ঈসা আল্লাহর বান্দা ও তার রাসূল, ওয়া কালিমাতুহু আলকা ইলা মারইয়াম, এবং আল্লাহর বিশেষ নির্দেশ যা মরিয়মের প্রতি আল্লাহ পাক নির্দেশ করেছেন, তাই ওই নির্দেশে হযরত ঈসা জন্মগ্রহণ করছেন। ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, এবং জান্নাত হক সত্য, জাহান্নাম সত্য। এই মৌলিক বিশ্বাসগুলো যে ব্যক্তি অন্তরস্থল থেকে করবে, এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আদখালাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল, তার আমল যেরূপে হোক। তাওহীদে বিশ্বাস হইয়া যদি কোনো ব্যক্তি, শিরিক মুক্ত হইয়া যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে, আমল তার কম হইলেও ইনশাআল্লাহ তাআলা মুস্তাহান সে জান্নাতে প্রবেশ করবে। এই যে অংশীবাদ পরিহার করা, আল্লাহ পাকের একাত্মবাদ প্রতিষ্ঠা, যেটা জান্নাতে প্রবেশের মূল চাবিকাঠি, এটা প্রতিষ্ঠা হইল হজের উদ্দেশ্য, হজের মুখ্য উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের একাত্মবাদের উপর নিজেকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, এবং অংশীবাদী থেকে আমাদেরকে পুরোপুরি মুক্তি লাভ করার তৌফিক দান করুন, এবং আল্লাহ পাকের একাত্মবাদের উপরে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ